আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যারা জন্মগ্রহণ করেছি একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের যখন কবরে রাখা হবে তখন মুনকার নাকির আমাদের এসে প্রশ্ন শুরু করা হবে। প্রথম প্রশ্নই হবে, মান রব্বুকা, তোমার রবকে? আমার রব আল্লাহ। অমান নাবিকা, তোমার নবীকে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন হবে, অমান দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। যে উত্তরগুলো দিতে পারবো আমরা অনায়াসে জান্নাতে চলে যাব। জান্নাতে যেতে কার না মনে চায়? আজকে আমি জান্নাতে যাওয়ার সহজ 6টি আমল নিয়ে আলোচনা করব। এই আমলগুলো প্রত্যেক মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কেননা জান্নাতে যে যেতে পারবে সে অফুরন্ত সুখ শান্তি অনুভব করতে পারবে। আমরা সবাই চাই, এমনকি আমি নিজেও চাই, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত নসিব করে। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসুন আমরা জেনে নেই কি এমন 6টি আমল যে আমলগুলো করলে আমরা সহজেই জান্নাত পেয়ে যাব। নাম্বার 1, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সই ফাজাইলে সই তারগিব। নাম্বার 2, মনোযোগী হয়ে আজানের উত্তর দিবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাম্বার 3, নিজের সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের একটি ঘরের জিম্মাদার হয়ে যাবেন। নাম্বার 4, আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জাহান্নাম হারাম। নাম্বার 5, ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন, তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনে মাজাহ 877। নাম্বার 6, প্রতিদিন অন্তত কয়েকবার হলে সূরা ইখলাস পাঠ করবেন, অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। মিসকাতুল মাসবি 2160। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি যে 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা এই 6টি বিষয় আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। সেই সঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে চাবো, হে মহান রব্বুল আলামিন, পরকালে যে তোমার জাহান্নাম আছে সেই জাহান্নামের আগুনে আমাদেরকে দিও না, কেননা সেখানকার আগুন এত উত্তপ্ত যে সে আগুন আমরা সহ্য করতে পারবো না। হে রব্বুল আলামিন, তুমি চিরকাল আমাদের জান্নাতে রাখো। হে আল্লাহ, সেই সঙ্গে তোমার দেওয়া বিধান অনুযায়ী যেন আমি এই দুনিয়ায় চলতে পারি, তোমার 5 ওয়াক্ত নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি, ভালো ভালো কাজগুলো যেন করতে পারি, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়।